হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আর আমি আজ অনেক দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার এতদিন এক্সাম চলছিল, তো আমি নতুন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আর আমি আজ অনেক দিন পর বাড়ি এসেছি এক্সামের পর, তো বাড়ির সবাই খুব খুশি হয়েছে। আর দিদা স্পেশালি আমার জন্য গড়গড়ে পিঠে বানাচ্ছে। আর এখনই শুরু হবে কিছুক্ষণ পর এই গড়গড়ে পিঠে করা। মা আর দিদা মিলে করবে। এই গড়গড়ে পিঠেটা আর একটা নাম হয় পুর পিঠে, আমি যতটা জানি। তো যেখানে যেরকম নাম হয় আপনাদেরকে বলে দিলাম। তো এবার শুরু হবে আমাদের পিঠে করা। তো পিঠেটা কিভাবে হয় না হয় সব কিছু দেখার জন্য আমার ভিডিওটি কিন্তু পুরো দেখতে থাকুন। আমি ভিডিওতে সব কিছু বলে দেবো। তো চলুন এবার দেখা যাক কীভাবে আমরা পিঠেটা করি। দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। প্রথমেই জলে আগে লবণ দিয়ে দেওয়া হলো। এবার জলটি গরম হতে দিয়ে দেওয়া হবে। এই যে পিঠের জন্য চালগুড়ি লাগবে, তার জন্য এখানে চালগুড়ি রেডি করা আছে। আর এবারে এই চালগুড়ির একটা মিশ্রণ করে নেওয়া হবে ভালোভাবে, পাতলা পাতলা। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি আমরা কিভাবে করি। চালগুড়ির মিশ্রণের জন্য প্রথমেই অল্প জল নিয়ে চালগুড়িটাকে ভালোভাবে মাখাতে শুরু করে দিলাম। যদিও এই কাজগুলি সবই দিদা করছে, আমি আপনাদের সাথে জাস্ট ভিডিওটি শেয়ার করছি কিভাবে করা হয়। পরিমাণ মতো জল নিয়ে চালগুড়ির মিশ্রণটি ভালোভাবে করা হয়ে গিয়েছে। চালগুড়ির মিশ্রণ হয়ে গিয়েছে। এবার যে জলটি গরম হয়ে গিয়েছিল ওখানে এবারে আস্তে আস্তে চালগুড়িটা দেওয়া হয়ে যাবে। চালগুড়ির মিশ্রণটি দেখতে পাচ্ছেন, এটাকে এবারে ভালোভাবে নাড়াতে হবে। এটা এবারে ফুটবে ভালোভাবে। দিদা দেখুন এখানে করছে। আর এই যে আমি ভিডিও করছি। আর এখানে দু রকমের পুর করা হয়েছে পিঠের জন্য। এটা হচ্ছে একটা সব রকমের কলাই দিয়ে একটা পুর, আর এদিকে করা হচ্ছে খোয়া ক্ষীর, যেটাকে আমরা চাচি পুরও বলে থাকি। আর এখানে দেখুন ভালোভাবে চালগুড়িটির মিশ্রণটি ফুটছে। আবার পরিমাণ মতো একটু চালগুড়ি দিয়ে দেওয়া হচ্ছে যাতে শক্ত শক্তভাবে খেমিটি তৈরি হয়। খেমি বা খোল বলি আমরা, যেটা আপনারা কোনটা জানেন আমি তো জানি না, আমাদের খোল বলা হয়। আর এই যে আমার মা আর আমি, এখানে দেখুন খেমিটি ভালোভাবে রেডি করা হয়ে গেছে। এবার দেখা যাক পিঠে করা শুরু হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাই কিভাবে কি পিঠে হয়। দেখা এই যে প্রথমে একটি ছোট লেচি কেটে নেওয়া হলো। এবার এই যে গোল লেচিটি, এটাকে সুন্দরভাবে একটা গর্ত টাইপের করা হবে। মাঝখানটা গর্ত করা হলো। তারপর দেখুন এই যে পুর দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালোভাবে গোল করে ঘুরিয়ে সুন্দরভাবে দেখুন পিঠেটা রেডি করা হয়ে গেল। মুখটা চাপা দিয়ে এইভাবে প্রতিটা পিঠে করা হবে। এই যে আমার দিদা আর মা দুজনে মিলে পিঠে করছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরে পুর দেওয়া হচ্ছে পিঠের ভিতরে। হয়ে গেছে দেখুন কিছু। এবারে এই গরম জলে ছাড়া হচ্ছে পিঠেগুলো, ভেতরে দিয়ে দেওয়া হলো। পিঠেগুলো সেদ্ধ হওয়ার জন্য দেওয়া হচ্ছে গরম জলে। আর সেদ্ধ হয়ে গেলেই পিঠে হয়ে যাবে। এখনো অনেকটা খোল রয়েছে, তো আমি কয়েকটা পিঠে করব ভাবছি। দিদা এখানে পিঠে করছে আর আমি দিদার কাছে বসে আছি ভিডিও করার জন্য আর পিঠে দেখার জন্য। আমিও করব কয়েকটা, পরে আপনাদেরকে দেখাবো সেটা। মা এসেছে পিঠে করতে, আবার দেখা পাওয়া গেছে আমার মায়ের। বাবাকে চা দিয়ে এলো পিঠে করতে। এবার পিঠেগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে গরম জল থেকে। পিঠেগুলো হয়ে গিয়েছে। পিঠেগুলো খুব সুন্দর হয়ে গিয়েছে, নিশ্চয়ই আপনারাও সেটা বুঝতে পারছেন। খুব সুন্দর সেদ্ধ হয়েছে, ধোঁয়া উঠছে, এমনকি পিঠের থেকে পুরটাও বেরিয়ে এসছে, মানে খুব ভালো পিঠে হয়েছে। আর এখন আমিও কয়েকটা পিঠে করতে বসেছি। তো চেষ্টা চলছে, দেখি কতটা কি করতে পারি। পারবো না জানিস সেইভাবে, তাও দেখি। আমি আগের বারও একবার করেছিলাম, তো এইবারও দেখছি কতটা কি হয়। হয়েছে মোটামুটি দেখুন।
গাইস এই 4টি পিঠে আমি করেছি আর এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, এগুলো এবার আমি খাবো। আমার পিঠে করা দেখে আমার বোনও বলছে আমিও কয়েকটা পিঠে করব, তো ও এখন বসেছে পিঠে করতে। ও সব কিছুই আমার থেকে ভালো পারে রান্নার দিকের কাজগুলো, তো আমি জানি ও খুব সুন্দর করবে, আমার থেকে ভালো করবে। দেখুন খুব সুন্দর করছে। আর গাইস এদিকে আমাদের সমস্ত গড়গড়ে পিঠে হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক পিঠে করেছে দিদা মা দুজনে মিলে, খুব সুন্দর হয়েছে। গাইস পিঠেগুলো দারুণ হয়েছে, আপনারা এইভাবে পিঠে ট্রাই করতে পারেন বানিয়ে বাড়িতে, খুব সুন্দর খেতে হবে। আমি যেভাবে ব্লগে বলেছি ওইভাবে করবেন সবাই, দারুণ পিঠে হবে। তো আমি এখন পিঠে খাই, আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে যাই, টাটা।